নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর জয়শ্রী জানা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই হেলদি কিন্তু খেতে এত অপূর্ব হয় এবং এতটাই চটজলদি একটা প্রিপারেশন, সেটা আপনি ব্রেকফাস্টে ব্যবহার করতে পারেন বা আপনার অফিস যাচ্ছেন লাঞ্চ বক্সে ক্যারি করতে পারেন। বাচ্চা থেকে বড় সবার জন্যই বেশ স্টোমাক ফিলিং কিন্তু খুবই সুন্দর হেলদি ডিলিশিয়াস একটা প্রিপারেশন। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। ১ম এ আমি নরমাল যে সুজি হয়, ছোট দানার সুজি, সেই সুজি নিয়েছি। সুজি মোটামুটি যতটা পরিমাণ নেব মোটামুটি ২৫০ গ্রাম মতো ওজন ছিল। রাঙা আলুর পরিমাণটাও মোটামুটি তাই এবং রাঙা আলুটা আমার সেদ্ধ করে নেওয়া, খোসা সমেত সেদ্ধ করে আমি রেখেছি। ১ম এ সুজিতে দই দিয়ে এবং সেটাকে আরেকটু জল দিয়ে ভালো করে মিক্সিং করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আপাতত আর কিছু দিলাম না। এই মিক্সিংটা করে একটু ০.৫ ঘন্টা ১ ঘন্টা রেখে দিলে তাহলে আপনার প্রিপারেশনটা আরো ভালো হবে। কারণ সুজিতে জল দিলে জলটা একটু টানে। তাই এটা একটু ১ম এ ওটাকে আমি মিক্সিং করে রেখে দিলাম। সেই সময়টা আমি এরপর কাজে লাগাচ্ছি, একটা তড়কা এড করব যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং আপনারা দেখলেন যে খুবই নামমাত্র তেল দিয়ে আ জাস্ট একটু যাতে এই ফ্লেভারটা, যখন একটা ফোড়ন দিলে যে সুন্দর ফ্লেভারটা আসে, সর্ষে, কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা। এটা আমি একটা তড়কা প্যানে ফোড়ন দিয়ে সেটাকে আমি ওই ব্যাটারে মিক্সড করে দিলাম। এরপরে আমি আ একদম ফাইন চপড ক্যাপসিকাম এবং পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে আবার একটু গাজর বা বিনস এগুলোও দিতে পারেন। যেটা আপনার হাতের কাছে মোটামুটি এভেইলেবল থাকবে সেরকম দিলেই হবে। তারপরে স্বাদ মতো নুন দিলাম, হলুদ একটু, হালকা হলুদটা দিলে রংটা বেশ সুন্দর একটা বাসন্তী কালার মতো হয়। আর দিলাম একটু জিরে গুঁড়ো। এরপরে এটাকে খুব সুন্দর করে ভালো করে মিক্সড করব। এখানে আমি একটা কথা বলে রাখি, আ যদি আপনি মানে আ রুটি বেলতে করতে আপনার কোনো ফাঁকিবাজি করবার দরকার নেই, আপনার সময় আছে, আপনি ভালো পারেন। তাহলে এটাকে বলব আরেকটু শক্ত করে, যেমন আটার ডো মাখা হয় সেখানে জলটা আর দেওয়ার দরকার পড়বে না। শুধুমাত্র দই, সুজি আর বাকি জিনিসের মিশ্রণ এড করলেই হয়ে যাবে। সেভাবেও যখন সময় থাকে মাঝে মধ্যে করি। কিন্তু আপনারা তো জানেন যে আমি একটু ফাঁকিবাজি রান্নাই বেশি করি যেখানে আমার সময় কম লাগবে। কিন্তু আমার নিউট্রিটিভ ভ্যালুটা ভালো বজায় থাকবে এবং টেস্টটাও ভালো হবে। তাই এটা জলটা এড করে ব্যাটারটা যেভাবে থিকনেস আপনারা দেখছেন, এটা হচ্ছে আমার মতো যারা একটু সময় বাঁচাবার জন্য ফাঁকিবাজি রান্না করতে চান, অথচ খাবার খেতে এবং খাওয়াতে ভালোবাসেন, তাদের জন্য এটা। আর না হলে আপনার রুটির মতো ডো করে সেটাকে বেলে নিয়ে তারপরে আপনারা বানাতে পারেন। তো এরপর প্রয়োজন মতো, তবে জলটা কিন্তু একদম ১ম এই খুব বেশি করে দেওয়া যাবে না। একটু প্রয়োজন মতো অল্প, অল্প করে জলটা এড করবেন। যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। আপনারা একটু খেয়াল করবেন যে থিকনেসটা আমি কেমন রাখছি। সেরকম থিকনেসই রাখতে হবে। এটাকে কি নাম দিলে ভালো হয় আপনারা বলুন তো? আমার তো মাথায় কিছু আসছে না। মোটামুটি প্যানকেকের মতো। তাই আমি আপাতত সুজির প্যানকেক নাম দিয়ে আমি এটাকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করছি বা এটাকে আমি পোস্ট করব। তবে আপনাদের কাছে যদি অন্য কোনো নতুন নাম মাথায় আসে আমাকে সাজেস্ট করবেন তো। আর এই রাঙা আলু এড করেছি। নরমাল আলুর থেকে রাঙা আলু কিন্তু আরো মোর নিউট্রিশিয়াস, আয়রন রিচ, ফাইবার রিচ, খুব সুন্দর মিষ্টি স্বাদের হয় বলে রাঙা আলু অনেকে ভয় পান যে ডায়াবেটিক পেশেন্টরাও খাবে কিনা বা তারা খেলে আবার তাদের সুগার লেভেল বেড়ে যাবে কিনা। কিন্তু তা নয়। একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারে। কারণ এর গ্লাইসেমিক ইনডেক্স লো টু মিডিয়াম গ্লাইসেমিক ইনডেক্স থাকে। তো যার জন্য ডায়াবেটিক পেশেন্টরাও সুন্দর নিতে পারেন এবং সমস্ত যেকোনো ধরনের পেশেন্ট যারা তারা সবাই নিতে পারেন। কারণ প্রিপারেশনটা আপনারা দেখবেন এতটাই হেলদি ভাবে এটাকে বানানো। তো সেই জন্যে আপনার বাচ্চা থেকে বড় সবাই নিতে পারেন। আর উপর থেকে আমি এগুলো কালো তিল, মানে সাদা তিলও দিতে পারেন কিন্তু কালো তিলটা আমার স্টকে ছিল এবং আ কালো তিলটা মোর ফাইবার রিচ হয়, খোসা সমেত যেহেতু তিলটা। তো সেই জন্যে আমি কালো তিলটা দিয়েছি। আ এইভাবে আপনারা যেভাবে দেখালাম এইভাবে জাস্ট তেল ব্রাশ করে তার মধ্যে আপনারা এইভাবে ছোট, ছোট প্যানকেকের মতো আপনারা বানিয়ে নিতে পারেন। আর যেটা বললাম যারা রুটির মতো বেলে বানাতে পারবেন তারা একটু বড় সাইজের একটু পরোটা টাইপের দেখতে বা চিল্লা টাইপের দেখতে হয় ওরকমভাবে করবেন। তো আপনারা দেখলেন যে কতটা আ হেলদি উপায়ে বানানো হলো।
কতটা কম তেল সবকিছু এবং খুবই নিউট্রিশিয়াস। এবং এখন যে এই যে শ্রাবণ মাসের সোমবার অনেকে হয়তো আ নিরামিষ খেতে চান। সেক্ষেত্রে পেঁয়াজটাকে স্কিপ করলেই আপনার সুন্দর একদম ভেজ একটা প্রিপারেশন হয়ে যাবে। যারা উপোস করে কি খাবেন না খাবেন একটু ভাবছেন, তারাও কিন্তু এটাকে পেঁয়াজটাকে স্কিপ করে খেতে পারেন। খুব সুন্দর হবে। আর শেষে টমেটো কেচাপ বা দই রায়তা যেটা ইচ্ছের সাথে যেটা আপনার পছন্দ বা আপনার বাড়ির লোক পছন্দ করে সেটার সাথেই সার্ভ করতে পারেন। কোনো অসুবিধা নেই। আ আর শুধুও খেতে খুব ভালো লাগে। আ আমি আপনাদের দেখাচ্ছি এত সুন্দর সফট হয় এবং দেখলেন যে মানে ৫ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো আশা করি আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে। আর যদি ১ম বার দেখছেন তাহলে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। কারণ আমার চ্যানেলে শুধুমাত্র হেলথি রেসিপি নয়, হেলথি লাইফস্টাইল এর জন্য সমস্ত রকম অ্যাডভাইস আপনি পাবেন। তাই সুস্থ জীবনযাপনের জন্য অবশ্যই সঙ্গে থাকুন। ভালো থাকবেন।